দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার অর্থাৎ ম্যাট্রিক্স ও ডিটারমিন্যান্ট অর্থাৎ ম্যাট্রিক্স ও নির্ণায়কের চ্যাপ্টারটার 1.1 নিয়ে আলোচনা করব আজকে। অর্থাৎ আজকের আলোচ্য বিষয় থাকবে শুধু ম্যাট্রিক্স অংশটি। এই ম্যাট্রিক্স অংশটি 19তম নিবন্ধন পরীক্ষার যে অপেক্ষমান আজকের দিনের পর থেকে সেটা স্কুল ও কলেজের এমসিকিউ টাইপের যে হওয়ার সম্ভাবনা রয়েছে সেটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আশা করা যায় আপনি এখান থেকে প্রশ্ন পাবেন। ঠিক আছে, আমরা জানি যে গত 10 অক্টোবর 49তম যে নিবন্ধন বিসিএস বিশেষ শিক্ষা ক্যাডারের জন্য যেটা অনুষ্ঠিত হয়ে গেল সেখান থেকে দেখছি যে 2 থেকে 3টা প্রশ্ন এই ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে এসেছে। তো যাই হোক, আজকের ক্লাসটি এইচএসসি এবং নিবন্ধন প্রত্যাশী উভয়ের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা ম্যাট্রিক্স যে জিনিসটা আমরা যদি এটা নিয়ে একটু আলোচনা করি, দেখেন বলছে ম্যাট্রিক্স matrix is a number arranged in row and column. So form কি ফর্মে থাকবে, একটা রেক্ট্যাঙ্গুলার ফর্মে থাকবে, রেক্ট্যাঙ্গুলার অ্যারোতে থাকবে। ঠিক আছে, এই যে উপাদান আমি যদি আপনাদের একটা দেখাই, ঠিক আছে, মনে করেন এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ঠিক আছে, দেখেন এখানে একটা আমি যদি এর এলিমেন্ট অর্থাৎ এন্ট্রি অর্থাৎ ভুক্তিগুলো যদি দেখি, দেখেন এই যে এইটা, এটা একটা কি বরাবর আছে বলেন তো, এই যে এটা একটা সারি বরাবর অর্থাৎ রো বরাবর, এই যে এটা একটা সারি বরাবর। আবার যদি আপনি এই দিকে কল্পনা করেন, ঠিক আছে, যদি আপনি আমার এই দিকে কল্পনা করেন, দেখেন এইটা হচ্ছে আপনার কলাম বরাবর। তাহলে এইটা হচ্ছে আপনার কলাম, আমি এটা কলাম আর এটা হচ্ছে রো বরাবর। তাহলে দেখেন ম্যাট্রিক্স a set of numbers arranged in row and columns so as the form of rectangular। দেখেন এটা রেক্ট্যাঙ্গুলার অর্থাৎ চতুর্ভুজ আর সামান্তরিক আপনি যাই বলেন না কেন সেই ফরম্যাটে আছে না, এটা এই টোটাল এই অংশটুকু যদি আপনি বিবেচনা করেন, হ্যাঁ আছে। the number of বলছে the numbers are called the element। হ্যাঁ, আমি যে এই যে আপনি এই যে এক এটা আপনি এলিমেন্ট কইতে পারেন, আবার কইতে পারেন এন্ট্রি, ঠিক আছে, অফ ম্যাট্রিক্স। হ্যাঁ, আর বাংলায় কই ভুক্তি। আর ম্যাট্রিক্সটার ব্যবহারটা দেখেন একটু। ম্যাট্রিক্স হ্যাভস ওয়াইডলি অ্যাপ্লিকেশন। হ্যাঁ, ব্যাপক আকারে প্রয়োগ আছে। এর কোথায় প্রয়োগ আছে দেখেন, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রয়োগ আছে, আপনার ফিজিক্সে আছে, ইকোনমিক্সে আছে, স্ট্যাটিক্সে আছে, as well ভেরিয়াস ব্রাঞ্চেস অফ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের বিভিন্ন সেক্টরে এর অবদান অনস্বীকার্য। আমরা যদি এর একটু ইতিহাসটা জানার চেষ্টা করি, যে ইতিহাসটা আমি এজন্য বলছি কারণ এটা নিবন্ধনের জন্য বেশ ইম্পর্টেন্ট, আর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও তারা একটু জানার জন্য এটা করতে পারে। ঠিক আছে, যে এইটা আসলে ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে গ্যাব্রিয়েল ক্রিমার। আমি যদি একটু লিখি এখানে, গ্যাব্রিয়েল ক্রিমার। এই গ্যাব্রিয়েল ক্রিমারকে এই ম্যাট্রিক্সের জনক হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে, ইনি একজন সুইডিশ ম্যাথমেটিশিয়ান। ঠিক আছে, ইনাকেই এটার আবিষ্কারক হিসেবে ধরা হয়। আমরা যদি ম্যাথমেটিক্স অর্থাৎ ম্যাথমেটিক্সের এই যে ম্যাট্রিক্স সম্পর্কে আর একটু যদি ধারণা নেই, তাহলে দেখেন আমরা যদি এখানে কয়েকটা ভুক্তি লিখি, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটা একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে সবসময় এই থার্ড ব্র্যাকেট দিয়ে আইডেন্টিফাই করতে হয়। মনে করেন এই থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিতে হয় ম্যাট্রিক্সকে। ম্যাট্রিক্স সবসময় একটা কি আকৃতি ধারণ করবে, এটা ট্রায়াঙ্গেল আকৃতি ধারণ করবে। ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল আকৃতি ধারণ করবে।
এখন দেখেন আমরা এই ম্যাট্রিক্সে সাধারণতই আমরা একটু আগেই শিখছি যে এই যে এইটা এই বরাবর এইগুলো কি সারি, এটা যেন না গোলাই। হ্যাঁ, এটা গোলালে আমি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, এটা যেন না গোলাই। হ্যাঁ, এটা গোলালেই কিন্তু সমস্যা। হ্যাঁ, এই যে এখানে এটা সারি কয়টা বলেন তো, এটা একটা দুইটা তিনটা সারি পাইলেন, ঠিক আছে। এখন যদি বলি কলামটা আইডেন্টিফাই করেন, ঠিক আছে, কলাম আপনি এই যে ঘরের কলাম থাকে না খাড়া খাড়া, এই যে সেই রকম খাড়া খাড়া কিন্তু এটা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে কলাম। তাহলে আপনি এইটারে যদি কাউন্ট দেন একটা দুইটা তিনটা, আপনি যদি এইটারে কাউন্ট দিতেন কি পাইতেন বলেন তো, এইটারে পাইতেন এখানে একটা দুইটা, এখানে পাইতেন এখানে একটা এখানে দুইটা। এখন এই যে এই সারি আর কলাম, ঠিক আছে, রো রো আর কলাম, রো কলাম, ঠিক আছে। এই যে রো সংখ্যা আর কলাম সংখ্যারে আপনি অর্ডার করতে পারবেন। তাহলে এইটার রো কয়টা পাইছেন, তিনটা পাইছেন, কলাম কয়টা পাইছেন, তিনটা। তাহলে এই এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এ ম্যাট্রিক্সের আপনি অর্ডার বা ক্রম 3:3। এখন যদি আপনি আর একটা বিবেচনা করেন, এখানে মনে করেন এ সমান সমান 1 2 3 4 5 6, এইটা এইটা একটা ম্যাট্রিক্স বিবেচনা করলেন। তাহলে এইটার দেখেন আপনি এই যে সারি, সারি হচ্ছে সোজা বরাবর, সোজা। আর এই কলাম বরাবর, কলাম হচ্ছে ঘরের কলাম কেমন থাকে, খাড়া খাড়া থাকে, এই খাড়া খাড়া বিবেচনা করবেন, একটা দুইটা তিনটা। তাহলে এখানে আপনি এর সারি কয়টা পাইছেন বলেন তো, এই যে সারি, সারি হচ্ছে এই একটা দুইটা, কলাম কয়টা, একটা দুইটা তিনটা। তাহলে যদি বলি যে এইটার অর্ডার কত, তাহলে এইটার অর্ডার কত হবে, এটার অর্ডার হবে প্রথমে সারি। হ্যাঁ, এটা জিনিস মনে রাখবেন, প্রথমে সারি তারপরে কলাম, 2 × 3। এই 2টা প্রকাশ করবে সারি, আর এই 3টা আইডেন্টিফাই অর্থাৎ প্রকাশ করবে আপনার হচ্ছে কলাম, কলাম। তাহলে এর অর্ডার হচ্ছে 2 × 3। এটা তো মনে থাকবে নাকি? এখন যদি আমরা দেখেন এইটা কিন্তু প্রথম, হ্যাঁ, এই যে যেহেতু আমি এখানে 1 লিখছি তার মানে এটা কত, প্রথম রো। যদি একটু দেখেন এই যে এটা কিন্তু প্রথম রো, তারপরে এটা দ্বিতীয় রো, এইটা তৃতীয় রো, আর এইটা প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। এখন দেখেন এই যদি আমি এই এর বলি যে এর অবস্থান কোন জায়গায়, দেখেন এর অবস্থান আপনি বলবেন যে এটা 1 নম্বর সারিতে, আগে সারি বলবেন, 1 নম্বর সারিতে আর 1 নম্বর কলামে। তাহলে এ ভর্তির যদি শুধু অর্ডার বলতাম, শুধু এই যে এর যদি অর্ডার বলতাম, তাহলে এ কোথায় আছে, 1 1। এইটা কি, এটা হচ্ছে সারি, এটা হচ্ছে সারি, আর এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো। এখন যদি আমি এই যে বি রে ধরে নিয়ে আসতাম, বি রে ধরে নিয়ে এসে আমি যদি জিজ্ঞাসা করতাম বি কোন জায়গায় আছে, তাহলে দেখেন বি এর অবস্থান কোন জায়গায় বলেন তো, এই যে বি এর অবস্থান কোন জায়গায়, বি এর অবস্থান হচ্ছে এই যে 2 নম্বর সারিতে, সরি 2 নম্বর কলামে আর 1 নম্বর সারিতে। তাহলে আগে কি, আগে সারি, অর্থাৎ তাহলে এটা হতো আপনার 1:1:2। বিষয়টা বুঝেছেন কিনা, যদি বুঝেন তাহলে আমি আর একটা এক্সাম্পলে আসতে পারি। এই জায়গায় মনে করেন এক্সাম্পল দিচ্ছি, দেখেন 1 2, ঠিক আছে, 3 4 1 1। মনে করেন যে এইটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। আমি ম্যাট্রিক্সে আইডেন্টিফাই করে আমি বললাম যে এই যে এই 4 এর অবস্থান আইডেন্টি করতে, তাহলে 4 কোথায় আছে দেখেন, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার রো, তাই না, এটা হচ্ছে 2 নাম্বার রো, আর এটা হচ্ছে 1 নাম্বার কলাম, ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার কলাম, আর এটা হচ্ছে 3 নাম্বার কলাম। এখন দেখেন এই যে এই 4 এর অবস্থান কোন জায়গায়, 4 এর অবস্থান দেখছেন যে 2 নাম্বার রোতে, তাহলে রো লিখবেন 2, তাহলে এই যে 4 এর অবস্থান কত, 2। তারপরে কি কলাম, হ্যাঁ, তাহলে কত নাম্বার কলামে আছে, 2 নাম্বার কলামে আছে, 2 × 2। এখন যদি আমি আরো একটু আপনাদের বলি, দেখেন আমি যদি বলি 5 1 3
92151, ঠিক আছে। আমি যদি বলি যে এখান থেকে 3:1, ঠিক আছে, এই যে এই অর্ডার বিশিষ্ট ভুক্তিটার আইডেন্টি করো, এটা একটা অর্ডার। তাহলে এর যদি আপনি আইডেন্টি করেন তাহলে কত নম্বর সারিতে চলে যাবেন? 3 নম্বর সারি। 3 নম্বর সারি কোনটা? এইটা। 3 নম্বর সারিতে আসলেন, তারপরে কি বলছে? 1 নম্বর কলামে যাবেন, তাই না? আমরা জানি যে প্রথমটা কি প্রকাশ করে? প্রথমটা রো, তারপরটা কি? কলাম। তারপরে 1 নম্বর রো কোনটা? 1 নম্বর রো এইটা। 1 নম্বর রো 3 নম্বর কলাম ম্যাচ করেছে এইটা, অর্থাৎ 5, ঠিক আছে। এই যে 5:1 এইটা আপনার যে ভুক্তিকে আইডেন্টিফাই করবে সেটা হচ্ছে 5। আশা করি এ পর্যন্ত আপনারা সবাই বুঝেছেন, ঠিক আছে। যদি কারো বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, ইনশাল্লাহ পরবর্তীতে এটার একটা সলিউশন, আর ভালো একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা যদি এই যে অর্ডারটা ভালো করে বুঝি তাহলে আমরা এখন একটু ক্লাসিফিকেশনের দিকে যাব, ঠিক আছে। এই যে আমরা ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে। এই ক্লাসিফিকেশনের ভিতরে আমরা যদি প্রথমটা দেখি, এটা হচ্ছে রো, ঠিক আছে। রো ম্যাট্রিক্স কি হবে বলেন তো? রো ম্যাট্রিক্স আমরা জানি রো কোনটা বলেন তো? রো হচ্ছে 1 2 3, হ্যাঁ, 1 1 2। দেখেন এইটা একটা ম্যাট্রিক্স, হ্যাঁ। তাহলে এটা একটা ম্যাট্রিক্স, এর কি আছে? এর শুধু একটা রোই আছে। দেখেন, বলবেন যে না, এর তো কলামও আছে, এইটা এটা এটা, হ্যাঁ। কলামের কিন্তু কোনো একটা ভুক্তি ছাড়া আর নাই, ঠিক আছে। রো মানে এই যে আপনি একটা রোই বিবেচনা করতে পারছেন। সেম প্রসেসে দেখেন, আপনি যদি এখন এই যে কলাম ম্যাট্রিক্সকে আইডেন্টিফাই করেন তাহলে এইটারই যদি আপনি খাড়াভাবে উপস্থাপন করাই দেন, এই যে এটা একটা কি ম্যাট্রিক্স হবে? এটা একটা কলাম ম্যাট্রিক্স হবে। দেখেন একটা খাড়াভাবে দাঁড়িয়ে আছে। আর এটা কি ছিল? এইটা ছিল আপনার রো ম্যাট্রিক্স, আর এইটা ছিল আপনার কি? কলাম ম্যাট্রিক্স। আরেকটা বিষয় এখানে আমি যেটা আইডেন্টিফাই করি, হ্যাঁ, ম্যাট্রিক্স এর স্পেলিং এ অনেকের সমস্যা হয়, তাই না? যে অনেকে দেখেন যে, আমি আশা করি অনেকেই জানে, হ্যাঁ, আমি জাস্ট তবু সবার কি আরো একটু জানাই চেষ্টা করছি, হ্যাঁ। আমরা অনেকে এইটা ব্যবহার করি, হ্যাঁ, MATRICS, এইটা। আবার একটা ব্যবহার করি MATRIX, ঠিক আছে। এইটা, হ্যাঁ, এটার হচ্ছে সমস্যা হচ্ছে এটা হচ্ছে প্লুরাল ফর্ম। আমরা ইংলিশে সিঙ্গুলার প্লুরাল পড়ছি, ঠিক আছে। এই যে এই এক্স যদি কোনো জানি যে কোনো সিঙ্গুলারে যদি এক্স কথাটি থাকে, এক্স কে রিপ্লেস করে কি হয়? CES, CS, এটা প্লুরাল বোঝাবে। এটা ম্যাট্রিক্স। দেখেন ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের অনেকগুলো প্রকার আছে, সেজন্য ওটা প্লুরাল ফর্মে গেছে। আর ম্যাট্রিক্স, হ্যাঁ, আমি একটা বোঝাচ্ছি সেজন্য ওটা ম্যাট্রিক্স স্পেল হবে, ঠিক আছে। আশা করি এই বিষয়টা জানেন, তবুও জাস্ট একটু বললাম। তাহলে দেখেন আমরা রো কলাম ম্যাট্রিক্স গেলাম। দেখেন তারপর আমরা যদি এখন এই যে স্কয়ার ম্যাট্রিক্সে যাই, স্কয়ার ম্যাট্রিক্সটা বুঝবেন আপনি, হ্যাঁ। আমরা জানি যে ম্যাট্রিক্সের শেপটা কেমন হয়? ম্যাট্রিক্সের শেপটা হয় একটা রেক্টেঙ্গুলার শেপ। তাহলে আমরা স্কয়ার ম্যাট্রিক্স, হ্যাঁ, স্কয়ারটা আমরা এই বুঝবো। আমরা জানি স্কয়ার মানে একটা বর্গ আকৃতির হয়, তাই না? মনে করেন যে ABCD, ঠিক আছে। দেখেন এর এই দিকেও দুইটা, সারিও দুইটা, কলামও দুইটা, 2:2। আবার মনে করেন আমি এইটারে এমন দিলাম ABCDEFGHI, ঠিক আছে। দেখেন এর হচ্ছে আপনার সারিও তিনটা, কলামও তিনটা, অর্থাৎ সারি কলাম সংখ্যা যদি সমান হয় তাহলে আপনি সেটারে কি বলতে পারবেন? সেটারে বলতে পারবেন আপনি স্কয়ার ম্যাট্রিক্স, হ্যাঁ। তো সেটারে কি বলা যাবে? স্কয়ার ম্যাট্রিক্স। তারপরে যে বিষয়টা দেখেন, তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার এই যে লিডিং ডায়াগোনাল। হ্যাঁ, ডায়াগোনাল কথাটার অর্থ আপনারা সবাই জানেন, এটা হচ্ছে কর্ণ প্রকাশ করে, ঠিক আছে। কর্ণ, লিডিং বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন এই যে ডায়াগোনাল বা কর্ণ, আবার এখানে বলেছে প্রিন্সিপাল ডায়াগোনাল, তাই না? প্রিন্সিপাল অর্থাৎ মুখ্যটা। এখন দেখেন এই যে এই একটা ম্যাট্রিক্স যদি আপনি বিবেচনা করতেন যে এইটাই, এই যে এইটা, হ্যাঁ, এটা একটা কি ম্যাট্রিক্স বলেন তো? এইটা ম্যাট্রিক্সের এইটা কি? একটা কর্ণ না? আমি যদি এইটারে স্কয়ার ম্যাট্রিক্স বলছিলাম, আমি যদি সেই স্কয়ারটা আঁকতাম এখানে, এইটা একটা স্কয়ার, স্কয়ারের কি? এইটা একটা কর্ণ, তারপরে এইটা একটা কর্ণ, তাই না? এই যে এটা কর্ণ না এটা? তাহলে এইটারে যদি আমরা বিবেচনা করতাম তাহলে এই যে AB, এইটা হচ্ছে আপনার প্রিন্সিপাল বা মেইন ডায়াগোনাল বা কর্ণ, ঠিক আছে। এটা মুখ্য, আর এটা হচ্ছে আপনার গৌণ কর্ণ। আমরা
এই যে মুখ্য কর্ণের যোগফলকে আমরা ট্রেস পড়বো, ঠিক আছে, আমরা একটু পরে হয়তো পড়বো ওটা, হ্যাঁ আমি এখন আর বলছি না, জাস্ট একটু জানাই রাখলাম। তারপরে যে বিষয়টা দেখেন, তারপরে এখানে আছে, আশা করছি সবাই বুঝছেন, হ্যাঁ বুঝার অসুবিধা হলে অবশ্যই কমেন্টস বক্সে জানাই রাখবেন। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এই যে ট্রায়াঙ্গুলার কথাটা বলেন, ঠিক আছে, ট্রায়াঙ্গুলার কথা হচ্ছে আপনার একটা ত্রিভুজ আকৃতির হবে। আমরা জানি যে ম্যাট্রিক্সটা কোন শেপে যাবে, ম্যাট্রিক্সটা যাবে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপে। এখন আপার ট্রায়াঙ্গুলার, আবার এটা 1 2 3 হ্যাঁ 0 5 1 0 0 5, মানে এখানে এই একটা ম্যাট্রিক্স আছে এখানে, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটা দেখেন, আপনি যদি যে এলিমেন্ট গুলো শূন্য না সেগুলোরে যদি চিহ্নিত করতে চান, দেখেন এটা এই আকৃতি ধারণ করবে না, এই যে এই। আবার মনে করেন আর একটা ম্যাট্রিক্স আছে আপনার, আপনার কাছে মনে করেন আর একটা ম্যাট্রিক্স আছে, সেটা মনে করেন এইরকম, মনে করেন এটা 5 1 5 0, এটা 5 0 0, তারপরে মনে করেন এখানে লিখলেন 3 4 0, আরেকটা লিখলেন মনে করেন 1 5 0, জিরো না এটা 3 দিলেন মনে করেন একটা, এটা মনে করেন আপনি 3 দিলেন, ঠিক আছে। তাহলে এই একটা ম্যাট্রিক্স, এইটারও যদি মনে করেন আপনি যেগুলো জিরো বাদে যেগুলো আছে, হ্যাঁ সেইগুলোরে আপনি একটু ক্লাসিফিকেশন করবেন, চিহ্নিত করবেন, আইডেন্টি মার্ক করবেন। এই যে এটা দেখেন তো, এখানেও একটা ম্যাট্রিক্স তৈরি হয়েছে আপনার, এই যে এই, তাই না, এই যে এই ম্যাট্রিক্সের যদি আপনি অশূন্য ভুক্তিগুলো অর্থাৎ অশূন্য এলিমেন্ট গুলো নেন, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, কিন্তু সেই ত্রিভুজটার শেপটা যদি আমি আপনার এখানে দেখাই, দেখেন এইরকম, ঠিক আছে, এই যে, তাই না, এখান থেকে এইটা। আর যদি আপনি এইটা করতেন, এইটারে যদি আপনি এখানে লিখতেন, দেখেন এইটা এইরকম, যদিও এটা সোজা হচ্ছে না, তবে বিবেচনা করেন এইরকম, হ্যাঁ তাই না, এই যে এইটা এখান থেকে আমি যদি এখানে নিয়ে যাই, এই যে এটা দেখছেন, হ্যাঁ এখান থেকে যদি আমি এখান থেকে নিয়ে যাই, দেখেন এই যে এই শেপটা তৈরি হচ্ছে, দেখেন এইটা কিন্তু উপরে তৈরি হয়েছে, ঠিক আছে, আর এটা কি হয়েছে, নিচেই তৈরি হয়েছে। আর এটার নাম কি, এটার নাম ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ, তাই না। তাহলে এটার নাম হচ্ছে আপনার আপার ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল, ঠিক আছে। অশূন্য ভুক্তিগুলোর যদি আপনি মার্ক করে ত্রিভুজ পান, সেই ত্রিভুজের অবস্থান উপরে হলে আপার, নিচেই হলে লোয়ার, এতটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে। তারপরে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা বুঝবেন, ডায়াগোনালটা একটু আগেই বললাম যে ডায়াগোনাল কি ম্যাট্রিক্স হবে, ডায়াগোনাল ম্যাট্রিক্সটা হবে আপনার যে কর্ণ বরাবর, এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স, মনে করেন একটা ম্যাট্রিক্স হয়েছে 5 0 0 3 না সরি 0 3 1 0, ঠিক আছে, এটা 0 একটু এটা 0, তারপরে এটা মনে করেন 0 0 10, এটা ম্যাট্রিক্স। দেখেন এই ম্যাট্রিক্স গুলোর যদি আপনি অশূন্য উপাদানগুলো একটু চিহ্নিত করেন, তাই না, অশূন্য উপাদানগুলো চিহ্নিত করলে দেখেন এই যে এই আসলো, অশূন্য উপাদানগুলো চিহ্নিত করে আপনি এই পেলেন, তাই না। তাহলে দেখেন এটা একটা কর্ণ না, সেজন্য এটার নাম ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই ডায়াগোনাল ম্যাট্রিক্স থেকে আমরা তিনটা ম্যাট্রিক্স পড়বো, হ্যাঁ এই ডায়াগোনাল ম্যাট্রিক্স থেকে তিনটা পড়বো, একটা ডায়াগোনাল, একটা স্কোলার, আর একটা হচ্ছে ইউনিট, হ্যাঁ এই তিনটা বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখেন এইগুলো এখানে কত আছে 5, এখানে 3, এখানে আছে কত 10, ঠিক আছে, কিন্তু কি হয়েছে, এটা কর্ণ বরাবর হয়েছে। আরেকটা বিবেচনা করেন, মনে করেন এখানে এমন আছে, হ্যাঁ এটা মনে করেন 5 0 0, এটা 0 5 0, আবার একটা মনে করেন 0 5 5, যেটাও 0, সরি এটা, তাহলে দেখেন এইটাও কি একটা
আপনি বলতে পারেন না এটাও একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, কারণ এর এই যে অভুক্তি অশূন্য উপাদানগুলো একটা কি তৈরি করেছে, একটা কর্ণ তৈরি করেছে। আবার এটা ধরেন এমনও তো হতে পারতো নাকি, হ্যাঁ এটা এমনও হতে পারতো কিনা দেখেন তো, মনে করেন এটা 1 0 0, আবার মনে করেন 0 1 0 0 0 1, এইটাও একটা ম্যাট্রিক্স মনে করেন। এটা মনে করেন না, এটা একটা ম্যাট্রিক্স অবশ্যই, মনে করার কিছু নাই। দেখেন এই যে এটার কর্ণ বরাবর আপনি কি পাচ্ছেন, একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স পাচ্ছেন, কিন্তু তিনটা ফরম্যাটে আছে। দেখেন এই যে এই প্রথমটা, আপনি এই যে এইটারে যদি আমি বলি, তাহলে দেখেন এইটার এই যে কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলো এক একটা এক এক রকম, সেজন্য এটার নাম হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। মনে রাখবেন এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটাও কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটাও আপনি ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারবেন, কিন্তু এইটার একটা আলাদা নাম আছে, ঠিক আছে? এটার নাম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। হ্যাঁ, এসি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের কর্ণগুলো সব একই উপাদান বিশিষ্ট হবে, এখানে পাঁচই হতে হবে এমন না, কিন্তু এখানে যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু এই কর্ণ বরাবর সব একই হবে, ঠিক আছে? কিন্তু এইটারে কিন্তু আপনি এই যে এইটা, হ্যাঁ এইটারে কিন্তু আপনি স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবেন না, হ্যাঁ এইটারে বলতে পারবেন আপনি স্কেলার ম্যাট্রিক্স। আবার মনে করেন যে এই 1 দিয়ে যেটা আছে, হ্যাঁ এই যে এই অংশটুকু, হ্যাঁ এই অংশটুকু মনে করেন এখন, তাহলে এই অংশটুকুর কি অবস্থা বলেন তো? এই অংশটুকু সব 1 1 আছে, তাই না? এই অংশটুকু যেহেতু সব 1 1 আছে, এটার নাম হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ এটা বেশ ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ এটার নাম হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। ইউনিট অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটারে আপনি আই দিয়ে ডিফাইন করবেন, ঠিক আছে? আই, এখানে আই 3 দিব আমরা। কেন 3 দিব বলেন তো? এর সারি কলাম 3টা, ঠিক আছে? অর্থাৎ অর্ডার 3, তাই ওটা আপনি 3 দিয়ে ডিফাইন করবেন। তারপরে দেখেন আমরা যদি তারপরে দেখেন জিরো বা নাল ভেক্টর যদি আমরা পড়ি এই জায়গায়, জিরো বা নাল ভেক্টর, এই যে জিরো বা নাল ভেক্টর মানে যে এটার উপাদান সব 0 0 হবে, ঠিক আছে? অভুক্তি গুলো শূন্য, সেটা হচ্ছে জিরো বা নাল নাল ভেক্টর। তারপরে দেখেন আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। তারপরে যদি আমরা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্সটা দেখি, আইডেমপোটেন্ট ম্যাট্রিক্সটা বেশ সোজা। দেখেন আমরা ম্যাট্রিক্সের গুণ শিখবো, ঠিক আছে? আমরা মাল্টিপ্লাই কিভাবে করা হয় সেটা শিখবো, ঠিক আছে? সেখান থেকে আমরা এই আইডেমপোটেন্ট ম্যাট্রিক্সটাই আসবো। দেখেন মনে করেন এই একটা ম্যাট্রিক্স হচ্ছে 1 2 আর মনে করেন 3 1, এই একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এই একটা ম্যাট্রিক্স, আপনি যদি এই এ কে এ দিয়ে গুণ করেন, হ্যাঁ এই দুইটা ম্যাট্রিক্সের যদি গুণ করেন, অর্থাৎ 1 2 গুণ 3 1, এইটা আরেকটা ম্যাট্রিক্স আবার এই 1 2 3 1, এই দুইটা সে, হ্যাঁ আমি জাস্ট এটা হবেই এমন বলছি না কিন্তু, হ্যাঁ যদি এইটা গুণ করে আপনি যদি 1 2 3 1 পান, ঠিক আছে? if you can got it, ঠিক আছে? আমি জাস্ট as a example I say it, হ্যাঁ তাহলে এইটা আপনি বলতে পারবেন a, তাই না? তাহলে a কে আপনি কি করলেন, a দ্বারা গুণ করলেন, গুণ করার পরে কি পাইলেন আপনি, a পাইলেন, ঠিক আছে? হ্যাঁ you can not get it, হ্যাঁ just say, for example I write it on my own mind, not actual value it. যদি আপনি এটা পান, তাহলে আপনি এটাকে কি বলতে পারবেন, এটাকে বলতে পারবেন আপনি আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? কি বলতে পারবেন আপনি, আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। যদি a স্কয়ার, অর্থাৎ তাহলে এখানে একটা ক্লু লিখে রাখবেন, a ডট a সমান সমান a হয়, অর্থাৎ a স্কয়ার সমান সমান যদি a হয়, তাহলে সেটা হবে আপনার আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। এই বিষয়টা আশা করি ক্লিয়ার।
তারপরে দেখেন নীল পোটেন্ট ম্যাট্রিক্স, নীল পোটেন্টটাও সেম জিনিস। দেখেন যদি আপনি এ ডট এ স্কোয়ার সমান সমান নীল পান, 0 0 পান, তাহলে সেটা হচ্ছে নীল পোটেন্ট ম্যাট্রিক্স। আমরা যখন গুণ করব
তাহলে ওইটা যদি 0 হয়, হ্যাঁ, এটা যদি আপনি a স্কয়ার a এটার গুণ করে যদি 0 পান, তাহলে আপনি বলবেন কি ওইটা হচ্ছে একটা নীল পোটেন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, ওটার নাম হবে নীল পোটেন্ট ম্যাট্রিক্স। তারপরে যদি আমরা লিখি তারপরে দেখেন এখানে আপনার যেটা আছে সেটা হচ্ছে ইনভলিউন্টারি ম্যাট্রিক্স। হ্যাঁ, ইনভলিউন্টারি ম্যাট্রিক্সটা আপনার এটাও একটা গুণের মতো, মনে করেন যে a ডট a, হ্যাঁ, দুইটা ম্যাট্রিক্স, এটা সমান সমান a স্কয়ার সমান সমান যদি i ম্যাট্রিক্স হয়। i ম্যাট্রিক্সটা কি বলেন তো? i ম্যাট্রিক্স হচ্ছে আপনার আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, তার মানে a যদি যে কোনো একটা ম্যাট্রিক্স হয়, আপনি যদি সেটা গুণ করে i ম্যাট্রিক্স অর্থাৎ অভেদক পান, তাহলে আপনি কি বলতে পারবেন? এটা ইনভলিউন্টারি ম্যাট্রিক্স। তারপরে ট্রান্সপোর্ট যে ম্যাট্রিক্সটা দেখেন এখানে, এই যে ট্রান্সপোর্ট ম্যাট্রিক্সটা, ট্রান্সপোর্টটা বেশ সোজা, মনে করেন 1 2 3 4, ঠিক আছে, এই একটা ম্যাট্রিক্স ট্রান্সপোর্ট মানে ট্রান্সফার করবেন। হ্যাঁ, এইটার মনে করেন আপনার এই যে এইটা, এটা হচ্ছে সারি, এটাও একটা সারি, তাই না? আর এইটাও কলাম, আবার এইটাও কি কলাম। এখন সারি কলাম হয়ে যাবে, কলাম সারি হবে, অর্থাৎ এই যে এইটা কি ছিল একটা, এটা ছিল একটা সারি, এটারে আপনি এখন এই কলাম করে দিলেন, 1 নম্বর সারি ছিল 1 নম্বর কলাম করে দিলেন। তারপর দেখেন এই যে এটা 2 নম্বর সারি ছিল, আপনি 2 নম্বর কলাম করে দিলেন জাস্ট, মনে করেন এটা আছে এই যে 3 এই 4, এই যে ম্যাট্রিক্সটা হলো না, এইটারই ট্রান্সপোর্ট। এইটারে যদি a বলতেন আপনি, তাহলে a সমান সমান a t লিখবেন, এই t দিয়ে ট্রান্সপোর্ট আইডেন্টিফাই করবে। এই বিষয়টা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আমরা এখন এই যে কিছু ক্যারেক্টার নিয়ে কথা বলবো। এখানে এই যে বিষয়টা আছে যে ক্যারেক্টার অফ ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স, ঠিক আছে, মানে অর্থাৎ চরিত্রগুলো। এই যে এর এই ক্যারেক্টার গুলো দেখেন, যদি আপনার এমন হতো যে a t তার উপরে যদি t করেন, তাহলে সেটা সমান সমান a হবে। তাহলে মনে করেন যদি আপনি এইটারে ট্রান্সপোর্ট করে এই পাইছেন, এইটারে যদি আপনি আবার ট্রান্সপোর্ট করতেন, তাহলে দেখেন এটা কি হয়েছিল আপনার 1 নম্বর কলাম ছিল, তাহলে আপনি এটারে আবার 1 নম্বর সারি বানাই দেন, আবার এইটারে কি করবেন 1 নম্বর সারি বানায় 2 নম্বর সারি বানাই দেন, তাহলে 2 নম্বর সারি বানাই দিলে 3 4। দেখেন এই যে এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা একই জিনিস, অর্থাৎ a কে ট্রান্সপোর্ট করার পরে যদি আরো একবার ট্রান্সপোর্ট করেন, তাহলে সেটা a হবে। আর যে 2 নম্বর যে বিষয়টা আছে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখেন অনেক সময় আমাদের ভুল হতে পারে, এটা এমসিকিউ টাইপের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি আপনি a প্লাস b ট্রান্সপোর্ট করেন, তাহলে এটারে আপনি পাবেন a ট্রান্সপোর্ট প্লাস b ট্রান্সপোর্ট। যদি মাইনাসটা করেন তাহলে মাইনাস পাবেন। হ্যাঁ, এটা কিন্তু হাই ভোল্টেজ একটা এমসিকিউ করতে পারেন। আমি আবার লিখছি, দেখেন a প্লাস b, আপনি যদি এইটারে ট্রান্সপোর্ট করেন তাহলে পাবেন a ট্রান্সপোর্ট প্লাস b ট্রান্সপোর্ট। আবার মনে করেন আপনি একটা কে এ, এই কেটা আপনার হচ্ছে একটা অভেদক অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি পান, তাহলে কে ইনটু এ ট্রান্সপোর্ট হবে। হ্যাঁ, এটা 3 নাম্বার একটা। তারপরে যদি আপনি এ বি, হ্যাঁ, এইটার যদি ট্রান্সপোর্ট করেন, তাহলে এটা হবে বি ট্রান্সপোর্ট এ। হ্যাঁ, এটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে স্বাভাবিক গুণ, মনে করেন যে 2 গুণ 3 সমান সমান 6 হয়, আবার 3 গুণ 2 সমান সমানও কিন্তু 6 হয়, কিন্তু ম্যাট্রিক্সে কিন্তু এটা সেম হয় না। হ্যাঁ, এই ম্যাট্রিক্সের গুণ যখন আমরা করব, তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তারপরে কনজুগেট। হ্যাঁ, কনজুগেট যে বিষয়টা, সেটা হচ্ছে কনজুগেট, তাই না? জাস্ট এ মোমেন্ট, আমি একটু স্ক্রিনটা পরিষ্কার করে নিই। দেখেন এই কনজুগেট কথাটা আমরা হয়তো যারা ইন্টারমিডিয়েটে এসেছে তাদের কাছে নতুন মনে হতে পারে। ঠিক আছে, কনজুগেট আমরা সাধারণত জানি, হ্যাঁ, নাম্বার, ঠিক আছে, আমরা জানি নাম্বার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে রিয়েল আর একটা হচ্ছে আনরিয়েল। এই আনরিয়েল এর আর একটা নাম হচ্ছে ইমাজিং।
ইমাজিং কমপ্লেক্স, আরেকটা নাম হচ্ছে কমপ্লেক্স। আমরা 8-9 পর্যন্ত এই রিয়েল সংখ্যাটা নিয়েই আলোচনা করে এসেছি, ঠিক আছে? এই রিয়েলটা নিয়েই আমরা আলোচনা করে এসেছি। দেখেন এই যে রিয়েল, আপনি যখন রুটের ভিতরে এমন লিখতেন যে রুটের ভিতরে যখন -3 দিয়ে এটারে ক্যালকুলেশন করতেন, ক্যালকুলেটরে কি আসতো বলেন তো? ম্যাথ ইরর আসতো কিনা? এখনো আপনি প্রেস করে দেখেন যে ক্যালকুলেটরে ভ্যালু দিবে না। সেটা আপনার এই যে এর, তখন আপনারা কি বলতেন যে এই অঙ্ক এই পর্যন্তই শেষ, এর আর কোনো কাজ নেই। আসলে এইটা শেষ ছিল দশম শ্রেণী পর্যন্ত। একাদশের পর থেকে যখন উঠবেন আপনার এইটা নিয়েও কাজ করা শুরু হবে। সাধারণত আই স্কোয়ার সমান সমান -1, হ্যাঁ এটুকু মনে রাখেন যে আই স্কোয়ার সমান সমান -1, আমরা জানি i টু দি পাওয়ার 4 সমান সমান 1। হ্যাঁ, সেখান থেকে আমরা যখন কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করব, এটা দ্বিতীয় পত্রের একটা আলোচ্য বিষয়, আমরা তখন ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে বিস্তার আলোচনা করব, ঠিক আছে? আপনি শুধু এতটুকু জানেন যে আই স্কোয়ার সমান সমান কি -1। তাহলে দেখেন আপনি যদি এইটারে এখন যদি আমি একটু ভাঙাই, তাহলে দেখেন -3, তাহলে দেখেন এইটারে আপনি যদি এই ফরম্যাটে নিয়ে আসতে পারেন কিনা, -1 × 3 লেখা যায় কিনা, 3 কে 3 -3 মাইনাস একই কথা। দেখেন -1 সমান সমান আপনি কি লিখতে পারেন এখন? আই স্কোয়ার লিখতে পারেন। আপনি জানেন যে রুট আর স্কোয়ারে কেটে যায়, অর্থাৎ এটা √3 শুধু 3 এর মাথায় থাকলো, আর এই যে রুট আর স্কোয়ার কেটে যে এখানে শুধু আই আসলো। তাহলে দেখেন এই যে √-3 রে আপনি কি লিখতে পারেন? √3i, ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে যে এই আইটা কোথা থেকে আসলো? এই আইটা হচ্ছে দেখেন এই যে ইমাজিং নাম্বারের এই আই, ঠিক আছে? ইমাজিং নাম্বারের আইটাকে সংক্ষেপে আই বলা হয়। প্রশ্ন হতে পারে পৃথিবীতে বাস্তব সংখ্যা বেশি না অবাস্তব সংখ্যা বেশি? পৃথিবীতে অবাস্তব সংখ্যা বেশি। যে কোনো বাস্তব সংখ্যারই আপনি অবাস্তব সংখ্যা আকারে লিখতে পারেন। এই বিষয়ে আমরা আলোচনা করব। জাস্ট আমাদের এটা আলোচ্য বিষয় না, আমাদের আলোচ্য বিষয় ছিল কনজুগেট। এখন মনে করেন যে এইটা আছে, হ্যাঁ, +2i, তাহলে এইটা আপনি কি বলবেন? যে এটা যেহেতু এই যে আই আছে, এর একটা এই লেজ থাকা মানেই আপনি কি বলবেন? যে এটা হচ্ছে একটা অবাস্তব সংখ্যা। তাহলে অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যার কনজুগেট, মনে করেন এটা a সমান সমান এইটা আছে, এই কনজুগেট মানে বার মনে রাখবেন, ঠিক আছে? যে বার দেয়া মানে বোঝাচ্ছে যে এইটা এর কনজুগেট, হ্যাঁ, কনজুগেট, ঠিক আছে? বার মানে কনজুগেট। তাহলে কনজুগেটের পরিবর্তনটা কি আসবে? এ দেখেন এইটার আপনার দুইটা পার্ট, হ্যাঁ, এই যে এ, এটা দুইটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। এটা হচ্ছে রিয়েল পার্ট, কারণ কি এর সাথে কোনো আই নাই, এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে রিয়েল পার্ট, আর এটা হচ্ছে আনরিয়েল পার্ট। এটারে আপনি আবার কি বলতে পারেন বলেন তো? এটা কমপ্লেক্স পার্ট বলতে পারেন, আপনি ইমাজিং পার্ট বলতে পারেন। এখন দেখেন এই যেটারে যদি কনজুগেট করেন, তাহলে শুধু এই যে আনরিয়েল অর্থাৎ ইমাজিং পার্টের, ঠিক আছে, আনরিয়েল অর্থাৎ ইমাজিং পার্টের কি করবেন? আপনি সিগন্যালটা পরিবর্তন করে দেবেন। এখানে কি সিগন্যাল আছে? এইটার আছে প্লাস, তাহলে এটা আপনি কি হবে? প্লাস মাইনাস হবে, মানে 2i। তাহলে দেখেন এখানে প্লাস ছিল, এটারে আপনি কি করলেন? মাইনাস করলেন। এখন মনে করেন এইটা আছে, হ্যাঁ, b সমান সমান 3i + 1। এইটারে যদি বলে যে b বার নির্ণয় করো, সেক্ষেত্রে কি করবেন কোন তো? এটার ইমেজিং পার্ট খুঁজবেন। ইমেজিং পার্ট হচ্ছে এই যে এইটা ইমেজিং পার্ট। কেন এইটা? কারণ এর সাথে i আছে, তাহলে i এর সামনে কি চিহ্ন আছে? প্লাস আছে। আপনি জানেন কনজুগেট করতে গেলে কি করতে হয়? মাইনাস করতে হয়, -3i। এই যে রিয়েল পার্টের কোনো কাজ নেই, এটা 1, এইটাই অ্যান্সার। তাহলে এখন আমরা কনজুগেট ম্যাট্রিক্সটা পড়বো। হ্যাঁ, আমরা কনজুগেট বিষয়টা যেহেতু বুঝলাম, আমরা আশা করি কনজুগেট ম্যাট্রিক্সটাও বুঝে যাবো ইনশাআল্লাহ সহজে। দেখেন মনে করেন একটা ম্যাট্রিক্স আছে এই 1 2 + i, হ্যাঁ, এটা মনে করেন আছে আপনার 3 - 3i, এটা 2, এটা একটা ম্যাট্রিক্স। এই যে মনে করেন a একটা ম্যাট্রিক্স, এটারে করলো যে আপনি কনজুগেট করো, ঠিক আছে, কনজুগেট করো। তাহলে আপনি কি করবেন? এটারে প্রথমে আপনি লিখবেন a বার,
কারণ কনজুগেট বলেছে তাই বার নিয়ে আসবেন, এ বার সমান সমান এখানে আই 1 আছে 1 রাখবেন। দেখেন এইটারে কনজুগেট করলে কি হবে, টু রিয়েল পার্টের কোনো পরিবর্তন নেই, এই যে এটা আনরিয়েল পার্ট আই, এই যে আই, আর এই যে এটা হচ্ছে আপনার কমপ্লেক্স পার্ট, মাইনাস আছে, এই যে মাইনাস আছে, আপনি এখানে কি দেবেন প্লাস 3i2। এইটাই হচ্ছে আপনার এই কনজুগেট ম্যাট্রিক্স। হ্যাঁ, এই ম্যাট্রিক্সের এই কনজুগেট ম্যাট্রিক্স অবশ্যই কমপ্লেক্স নাম্বারের অন্তর্ভুক্ত হতে হবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝেছেন, না বুঝলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তারপরে দেখেন ট্রান্সপোর্ট অফ কনজুগেট, আমরা ট্রান্সপোর্ট ম্যাট্রিক্সটা পড়ছি, আশা করি এটা কনজুগেট ম্যাট্রিক্সটা বুঝবেন আপনি। হ্যাঁ, ট্রান্সপোর্ট অফ কনজুগেট ম্যাট্রিক্স, মনে করেন যে এ একটা ম্যাট্রিক্স আছে, এটা মনে করেন 1 প্লাস, এটা রাখাই ভালো ছিল 1 প্লাস আই, এটা 3 প্লাস আই প্লাস 2, মনে করেন এই একটা ম্যাট্রিক্স। এইটারে কি করবেন আপনি, প্রথমে কনজুগেট করবেন। ঠিক আছে, কনজুগেট করলে কি হবে, এটা 1, এটা 1 মাইনাস আই, তারপরে এটা হবে আপনার 3 মাইনাস 1 প্লাস 2 প্লাস 2, তাই না এইটা। তারপরে এইটারে কি করবেন আপনি আবার, এইটারে আপনি আবার করবেন কি ট্রান্সপোর্ট, তাই না, তাহলে এ বার এই টি, এইটারে ট্রান্সপোর্ট করলে কি হবে আপনার, এই যে এই সারি এটা কি হয়ে যাবে, কলাম হবে এবার 1 মাইনাস আই, তারপরে এই একটা সারি দ্বিতীয় কলাম হয়ে যাবে এটা মাইনাস আই প্লাস 2, তাই না। এই যে এটা, এই যে ট্রান্সপোর্ট কনজুগেটে আবার আমরা একটা ইউনিক দিয়ে প্রকাশ পেতে পারি, সেটা হচ্ছে আই থেটা। হ্যাঁ, এ থেটা, এটা সমান সমান লিখতে পারেন আপনি। এটা আশা করি বিষয়টা বুঝেছেন। হ্যাঁ, তারপরে দেখেন এখানে আছে হারমিটাইড, এটা বেশ সহজ জিনিস। এখানে আপনার কিছু ক্যারেক্টার ছিল, হ্যাঁ, ট্রান্সপোর্ট কনজুগেটের, এগুলো আমরা যখন ম্যাথ করব তখন আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, নাহলে এই ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য এটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। দেখেন এটারে যদি আপনি করেন, আমরা জানি কি এটা জাস্ট আমি একটা আপনার সূত্র লিখে দিচ্ছি। দেখেন সূত্র হচ্ছে কি, মনে করেন যে এ সমান সমান যদি আপনি এ থেটা পান, হ্যাঁ, আমরা এ থেটাটা কোথায় পাইছি বলেন তো, এই যে এইটা, আবার এ থেটা সমান সমান কি এ বার টি, তাই না, এই যে এটা যদি এই সূত্রটা ভেরিফাই করে তাহলে এটা আপনার হারমিটাইন ম্যাট্রিক্স বলবেন। কি ম্যাট্রিক্স বলবেন, হারমিটাইন ম্যাট্রিক্স। আমরা যখন ক্যালকুলেশন করব তখন অনেক এদের সম্পর্কে আলোচনা করব। সিমেট্রিক্স, তারপরে দেখেন সিমেট্রিক্স, আরেকটা আছে আপনার এসকিউ সিমেট্রিক্স, তাই না, এসকিউ হারমিটাইন। হ্যাঁ, এসকিউ মানে বুঝবেন যে এই এসকিউ যদি কথাটা থাকে সেটার আগে মাইনাস হবে। মনে করেন যদি এই সূত্রটাই ভ্যারি করে, হ্যাঁ, মনে করেন যে এটা এমন আসছে যে এ সমান সমান এ আসছে, কিন্তু এ থেটা আসছে, কিন্তু এর আগে শুধু একটা মাইনাস এসছে। এই মাইনাসটা আসার কারণে আপনার এটা তখন এই এসকিউ না হয়ে এটা এই হারমিটাইন না হয়ে এর একটা আলাদা নাম হবে, কি নাম হবে, এটা এসকিউ ম্যাট্রিক্স। তারপরে দেখেন সিমেট্রিক্স ম্যাট্রিক্স মানে প্রতিসম ম্যাট্রিক্স। হ্যাঁ, আমরা যে ট্রান্সপোর্টের কাজ করছিলাম না এতক্ষণ ধরে, ঠিক আছে, এই ট্রান্সপোর্টের বিষয়টা এবার আসবে। দেখে তারপরে দেখেন এই যে সিমেট্রিক্স, এই সিমেট্রিক্স ম্যাট্রিক্স এর বাংলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স মনে করেন এখানে আছে আপনার 1 2, আর এটা মনে করেন আছে 2 1। হ্যাঁ, মনে করেন এই একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, এখন মনে করেন এটারে আপনি প্রতিসম করলেন, হ্যাঁ, ট্রান্সপোর্ট করলেন। হ্যাঁ, এই ট্রান্সপোর্ট করলে কি হবে, মনে করেন এটা কি আছে, সারি আছে, কলাম হয়ে যাবে 1 2, আবার এটা কি আছে, সারি আছে, দ্বিতীয় সারি, তাহলে দ্বিতীয় কলাম হয়ে যাবে 2 1। দেখেন তো এইটার আর এইটার ভিতরে কোনো মানের পরিবর্তন আছে, এই যে এখানে 1, এইটা 1, এইটা 2, এইটাও 2, এইটা 2, এইটাও 2 হইছে, এইটা 1, এইটা 1 হইছে, তাই না।
তাহলে দেখেন a সমান সমান a ট্রান্সপোর্ট, যদি এইটা হয় তাহলে আপনি এটা বলবেন এটা হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক্স এস কিউ সিমেট্রিক্সটা কি হবে বলেন তো? তাহলে বলছিলাম না এস কিউ মানে কি আসবে, শুধু মাইনাস আসবে, অর্থাৎ a সমান সমান a ট্রান্সপোর্ট হবে, শুধু সামনে একটা কি আসবে, এই যে মাইনাস আসবে। যদি এইটা হয় তাহলে আপনি বলবেন যে এটা এস কিউ সিমেট্রিক্স, এটার নাম হবে এক্স কিউব সিমেট্রিক্স। সাব ম্যাট্রিক্সটা দেখেন একটু, মনে করেন যে a সমান সমান আছে 1 2 3 4 5 6 7 8 9, মনে করেন এইটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এই ম্যাট্রিক্স থেকে আপনি এই অংশটুকু নিয়ে আসলেন, ঠিক আছে? এই যে এই অংশটুকু, এই অংশটুকু নিয়ে আসলেন, তাহলে কি আসবে বলেন তো? 1 2 4 5, এইটা এই a এক ম্যাট্রিক্সের উপাদান না, তাহলে সাব অফ a, হ্যাঁ এটা হচ্ছে একটা সাব ম্যাট্রিক্স। বিষয়টা আসলে বুঝেছেন আশা করি। তারপরে দেখেন অর্থোগোনাল যে ম্যাট্রিক্সটা আছে, আমরা যদি অর্থোগোনাল ম্যাট্রিক্সটা নিয়ে আলোচনা করি, দেখেন এই যে এই অর্থোগোনাল ম্যাট্রিক্সটা আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে, ঠিক আছে? দেখেন a ডট a ট্রান্সপোর্ট সমান সমান যদি a ট্রান্সপোর্ট a হয়, আবার এটা সমান সমান যদি i হয়, তাহলে এই সূত্রটা কি হবে? একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। জাস্ট সূত্রটা মনে রাখেন, আপনারা এটা শিখেছেন নিশ্চয়ই, হ্যাঁ, যে a কে a ট্রান্সপোর্ট কিভাবে করতে হবে, আবার a ট্রান্সপোর্ট কে এইভাবে কিভাবে করতে হবে, আবার এই আইটা একটা কি ম্যাট্রিক্স আইডেন্টি করে, এটা আশা করি আপনারা বুঝেছেন। শুধু এতটুকু মনে রাখেন, আমরা যখন গুণ করব তখন আরো বিস্তারিত আলোচনা করব, তখন যে গুণের সময় আমাদের তো এটুকু জানলেই হবে। তারপর দেখেন ট্রেসের বিষয়টা আমরা বলছিলাম যে যখন ডায়াগোনাল ম্যাট্রিক্স করছিলাম যে 1 2 3 4, ঠিক আছে? এটা হচ্ছে মুখ্য করণের যোগফল, এই যে এটা, তাহলে কত? এটা 1 প্লাস 4 সমান সমান 5। তাহলে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে ট্রেস অফ এ, ট্রেস অফ এ, ট্রেস অফ এ সমান সমান এটা হচ্ছে 5। এটা কিন্তু মুখ্য কারণ, প্রিন্সিপাল ট্রেস, প্রিন্সিপাল ডায়াগোনালকে আইডেন্টি করতে হবে। তারপরে পিরিয়ডিক, পিরিয়ডিক বিষয়টা আরো বেশ ইজি। দেখেন পিরিয়ডিক ম্যাট্রিক্স, মনে করেন এ একটা ম্যাট্রিক্স আছে, সেটা আছে এ বি সি ডি, ঠিক আছে? আপনি মনে করেন এ স্কোয়ার নির্ণয় করলেন, এ স্কোয়ার মানে দুইটার গুণফল, হ্যাঁ আমরা গুণ করবো এর পরবর্তী ভিডিওটিতে, ঠিক আছে? মনে করেন এর গুণ করলেও আপনি পাইছেন যে এ বি সি ডি, ঠিক আছে? আবার মনে করেন আপনি এটারে কিউব করলেন, ঠিক আছে? তাও মনে করলেন পাইলেন আপনি এ বি সি ডি। তারপরে মনে করেন a to the power 4 করলেন, a b c d পাইলেন, ঠিক আছে? এই কন্টিনিউ দিস প্রসেস, অর্থাৎ a ইকুয়াল a to the power n, যদি এই শর্ত ভেরিফাইড করে তাহলে আপনি এটাকে বলবেন পিরিয়ডিক, পিরিয়ডিক ম্যাট্রিক্স। তারপরে দেখেন ইউনিটারি ম্যাট্রিক্স, আজকের আলোচনার শেষ অংশটুকু এটা। ইউনিটারি ম্যাট্রিক্সটা বেশ সোজা। ইউনিটারি ম্যাট্রিক্সটা আপনার এটা একটা সূত্র জাস্ট ভেরিফাই করবে, ইউনিটারি ম্যাট্রিক্সটা একটা সূত্র মনে রাখলে হয়ে যাবে। ইউনিটারি ম্যাট্রিক্স হচ্ছে এ থেটা, এ থেটা মানে কি বলেন তো? এ ট্রান্সপোর্ট আবার এর কনজুগেট করতে হবে, এইটা সমান সমান যদি আপনার আই এন হয়, এটা হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। আশা করি বিষয়টা বুঝেছেন। এই পর্যন্তই থাক আজকে, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।